সদানন্দদা, আজকে আবার তোমার দোকানে এলাম। আমি কিছু টাকা এনেছি, তোমায় সেটা দিয়ে যাচ্ছি। এ মাসে চাল ডালটা তুমি দিয়ে দাও দাদা। পরের মাসে আমি খুব চেষ্টা করছি তোমায় পুরো টাকাটা শোধ করে দেওয়ার। ঠিক আছে ঠিক আছে, তোকে এসব নিয়ে এত ভাবতে হবে না। তুই নিয়ে যা চাল ডাল। সুযোগ সময় বুঝে তুই টাকাটা মেটাতে পারবি যখন তখনই মেটাস। এসব নিয়ে তোকে অত ভাবতে হবে না। তুই আগে বল, তোর মেয়েটার কি হলো? স্কুলে ভর্তি করলি? মেয়েটার পড়াশোনাটা আগে করা, তারপর এসব কথা ভাববি। সত্যি সদানন্দদা, তুমি মানুষ নও, ভগবান। না হলে এত সহজে কথাগুলো কি কেউ বলতে পারে? আমি মেয়েকে স্কুলে ভর্তি করেছি, ও প্রতিদিন স্কুলে যাচ্ছে। বাহ, খুব ভালো। এই নে, এ মাসে চাল ডাল দিয়ে দিলাম। রামনগর গ্রামে বাস করত সদানন্দ নামে এক মুদি। সদানন্দ ছিল খুব সহজ সরল মনের মানুষ। গরিব দুঃখীদের কষ্ট সে একদম সহ্য করতে পারত না। সে যা রোজগার করত তার বেশিরভাগ অংশই সে গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিত। আর তাই জন্য তার স্ত্রী তার উপর সব সময় রেগে থাকতো। বউ, ও বউ, আমি এবার বেরোলাম, বুঝলে? হ্যাঁ, যাও, এবার ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে এসো। আহ বউ, তুমি সব সময় এমন করে কেন বলো বলো তো? কি আর বলবো বলো, তুমি সারা দিন দোকান খুলে দোকানে বসে আছো আর টাকা দিয়ে জিনিস কিনে তা বেলাচ্ছ। তা ঘরের কে বনের মোষ তাড়ানো ছাড়া আর কি বলবো বলো? আহা, তুমি এমন করে বলছো যেন আমি দোকানে সবই বিলিয়ে দিই, কিছুই বেচি না। আরে বাবা, যাদের একেবারে কেনার ক্ষমতা নেই অথচ দোকানে আসছে, তাদেরকে ফিরিয়ে দেবো, তাই তাদের যতটা সম্ভব দিয়ে সাহায্য করি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি, সব জানি। বেশি কথা বাড়িও না তো, যাও এবার যাও। ও খালি আমায় দোষই দেয়, আমি ওকে কিছুতেই বোঝাতে পারি না। কোনো গরিব মানুষ যদি দোকানে আসে, তার ঘরে যদি চাল ডাল টুকুও না থাকে, তাকে কি আমি দুটো চাল ডাল দিয়ে সাহায্য করব না? ভগবানের দয়ায় দুবেলা পেট ভরে দুজনে খেতে তো পাচ্ছি, কিন্তু আমার চোখের সামনে যদি কেউ খেতে না পায়, তা আমি সহ্য করতে পারবো না, সে বউ যাই বলুক। কিরে রতন, তুই এরম ভাবে রাস্তায় বসে আছিস কেন? কি হয়েছে? আর দাদা কি বলবো, ছেলেটার বড্ড শরীর খারাপ গো। বৈদ্যমশাইয়ের কাছে নিয়ে গিয়েছিলাম। বৈদ্যমশাই যা সব ওষুধ দিয়েছেন, তা কিনে উঠতে পারছি না গো, অনেক দাম। তারপর ঘরে তো চাল ডালও নেই, খাওয়ার পয়সাটাই নেই। এখন ছেলের ওষুধ, বৈদ্যমশাইয়ের খরচ যে আমি কি করে চালাবো, তাই বুঝতে পারছি না। ভাবছি একবার মহাজনের কাছে যাব, কিছু টাকা যদি পাই। আচ্ছা রতন, তুই কি পাগল হয়ে গেছিস? তুই যাবি মহাজনের কাছে ধার করতে? এই ধার করলে ধার থেকে কোনোদিনও বেরোতে পারবি? কিন্তু দাদা, এছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। আমার যে টাকা খুব দরকার, না হলে ছেলেটার ওষুধই বা কি করে কিনবো, আর ছেলেটার জন্য খাবারই বা কি করে জোগাড় করব। শোন, তোকে আমি এখন কিছু টাকা দিচ্ছি, সেই টাকায় তুই এখন ওষুধটা কিনে নে। আর দোকানে চ, তোকে আমি এই মাসের চাল ডালটা দিয়ে দিচ্ছি। তুমি সত্যি বলছো সদানন্দদা? তুমি আমায় টাকা দেবে? তুমি আমায় বাঁচালে, আমি না হলে যে কি করতাম। সত্যি, তোমার মতো মানুষ সে গায়ে আছে বলে আমাদের মতো গরিব দুঃখীরা খেয়ে পড়ে বেঁচে আছে। ঠিক আছে ঠিক আছে, এখন ওসব কথা থাক। চ,
আমার সাথে দোকানে চ। এইভাবে গরিব দুঃখীদের সাহায্য করে সদানন্দের বেশ ভালোই দিন কাটছিল। কিন্তু হঠাৎই সদানন্দের স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ল। এক সপ্তাহের জ্বরে বেশ কাবু হয়ে গেল সদানন্দের স্ত্রী। স্ত্রী সুস্থ হয়ে না ওঠাতে সদানন্দের ভীষণ মন খারাপ। দাদা, আমার না 1 কেজি চালের খুব দরকার ছিল, কিন্তু আমার কাছে টাকা পয়সা এখনই কিছু নেই। তোমাকে তো চিনলাম না ভাই, তুমি এই গাঁয়ের মানুষ বলে তো মনে হচ্ছে না। কোথা থেকে এসেছো? আপনি ঠিকই ধরেছেন, আমি এই গ্রামের মানুষ নই। কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখনো কোনো কাজ খুঁজে পাইনি, তাই আপনার কাছে এসেছিলাম। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। তুমি চাল ডাল নিয়ে যাও, যখন কাজ পাবে তখন এসে আমায় টাকা দিয়ে যাবে, কেমন? আমি আপনার কথা আগেই শুনেছিলাম, কিন্তু বিশ্বাস করতে পারিনি। এখন দেখছি সবাই যা বলে অনেক কম বলে। তবে আমি একেবারে কিছু না দিয়ে এই চাল ডাল নিয়ে যাব না। আমার কাছে একটা পাথর আছে, দেখতে খুব সুন্দর। এই পাথরটা আমি আপনাকে দিয়ে যেতে চাই। বাহ, পাথরটা তো বেশ সুন্দর দেখতে। এই পাথরটা বাড়িতে নিয়ে যাই। বউয়ের এমনি শরীরটা খুব খারাপ, ওকে এই পাথরটা দেখালে ওর খুব ভালো লাগবে। কি গো, এখন শরীর কেমন লাগছে তোমার? আর শরীর কেমন লাগবে বলো, যেমন ছিলাম তেমনই তো আছি। এই জানো তো, আজ দোকানে একজন এসেছিল, এই পাথরটা আমাকে দিয়ে গেল। দেখো দেখো, কি সুন্দর দেখতে পাথরটা। কই কই দেখি পাথর, সুন্দর সুন্দর পাথর দেখতে আমার খুব ভালো লাগে। এ কি গো, এটা কি পাথর? এই পাথর হাতে নিতে তো আমি পুরো সুস্থ হয়ে গেলাম। সত্যি? সত্যি বলছো তুমি? তুমি পুরো সুস্থ হয়ে গেছো? আর তোমার শরীর খারাপ করছে না? না গো, আমি পুরো সুস্থ। আমি যে একটু আগেও অসুস্থ ছিলাম সেটা আমার মনেই হচ্ছে না আর। এটা তার মানে জাদু পাথর নাকি? এই পাথরটা তোমায় কে দিল গো? এই দোকানে আজকে একটা ছেলে এসেছিল, কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমার কাছ থেকে একটু চাল ডাল চেয়ে নিয়ে গেল। ও কাজ পেলে আমায় টাকা দিয়ে যাবে বলেছে, তাই আমি ওকে চাল ডাল দিলাম। তারপর বললো এই পাথরটা রাখতে, এটা খুব সুন্দর দেখতে, তাই ও আমায় দিয়ে যেতে চায়। সত্যি, আমি কোনো দিনও ভাবিনি যে তুমি যে মানুষকে এইভাবে দান করে সাহায্য করো তাতে আমাদের কোনোদিনও এত বড় কোনো উপকার হবে। কত বৈদ্য দেখেছেন, কেউই তো আমায় সুস্থ করতে পারছিলেন না। এই পাথরটা হাতে নেওয়ার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেলাম। শোনো, এই পাথরটা না তুমি দোকানেই রেখো। তাই ভালো, আমি বরং পাথরটা নিয়ে আবার কাল দোকানে যাব। তাহলে বলছো তোমার আর কোনো আপত্তি নেই, আমি সবাইকে সাহায্য করতে পারি, তাই তো? এরপর থেকে সদানন্দের বেশ ভালোই দিন কাটতে লাগলো। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, কিন্তু সদানন্দের দোকানে কোনো কিছু শেষ হয় না। 1 বছর আগে যেমনটা ছিল এখনো তেমনটাই আছে। ফলে তাকে আর কোনো কিছু কিনতেও হয় না। সে মনের আনন্দে এখন গরিব দুঃখীদের সাহায্য করে। তার স্ত্রীও তাকে আর কটু কথা বলে না। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না গো। জাদু পাথর দিয়ে আমি সুস্থ হয়ে উঠলাম,
আবার জাদু পাথরের জন্য দোকানের কোনো জিনিস শেষ হচ্ছে না। তাই তো দেখছি, দোকানের জন্য এই একটা বছর আমি কোনো কিচ্ছু কিনিনি। সেদিন তো রামু রেগে মেগে চলে গেল, বললো তুমি নিজে অন্য কোথাও থেকে কিনছো, তাই আমার থেকে আর নিচ্ছ না। কিন্তু ওকে আমি কি করে বোঝাবো বলো তো, যে আমি এমন একটা জাদু পাথর পেয়েছি যার জন্য আমার আর কোনো কিছু কিনতেই হচ্ছে না। সত্যি, তুমি গরিব দুঃখীদের কথা এত ভাবো বলে স্বয়ং ভগবান বোধহয় এসে তোমায় জাদু পাথর দিয়ে গেছেন, যাতে তুমি আরো মানুষকে সাহায্য করতে পারো। তা তো না হয় বুঝলাম, কিন্তু আমি তো শুনলাম তুমিও এবার গরিবদের সাহায্য করা শুরু করেছো। অমলদার মেয়ের বিয়ের গয়নার টাকাটা তো শুনলাম তুমিই দিয়েছো। হ্যাঁ, ওই আর কি, তোমার দেখেই একটু একটু শিখেছি। যাক, তাহলে জাদু পাথর তোমাকেও বদলে দিল, কি বলো? এরপর থেকে সদানন্দের জীবনে কোনোদিনও আর কোনো দুঃখ আসেনি। জাদু পাথরের জন্য তাকে আর কোনো দিনও দোকানে কোনো কিছু কিনতে হয়নি। সে আর তার স্ত্রী মনের আনন্দে গরিব দুঃখীদের সেবা করে জীবন কাটাতে লাগলো।